মালালাকে গুলিবিদ্ধ করার ৫ দিনের মাথায় উন্নত চিকিৎসার জন্য ইংল্যান্ডে নেওয়া হয়েছিল। সে সময় তার অবস্থাও ছিল অত্যন্ত সংকটাপন্ন। তবে পরবর্তীতে তিনি সুস্থ হয়ে ওঠেন। হাদির ক্ষেত্রে উন্নত চিকিৎসার লক্ষ্যে তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়েছে। শুধু এতটুকুতেই নয়, দুজনের কেসে আছে আরও একাধিক গুরুত্বপূর্ণ মিল। দুজনেই গানশট ইনজুরিতে আক্রান্ত ছিলেন, দুজনকেই লাইফ সাপোর্টে রাখতে হয়েছিল, দুজনের ক্ষেত্রেই মস্তিষ্কের খুলি সাময়িকভাবে খুলে রাখতে হয়েছে, দুজনেরই অ্যাকিউট রেনাল শাটডাউন হয়েছে এবং উভয়ের ক্ষেত্রেই সেপ্টিসেমিয়া ডেভেলপ করেছে। তবে পার্থক্যগুলো চিকিৎসা বিজ্ঞানের দৃষ্টিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ। হাদির ক্ষেত্রে 2 বার কার্ডিয়াক অ্যারেস্ট হয়েছে, তার গ্লাসকো কোমা স্কেল 3, যেখানে মালালার ক্ষেত্রে অপারেশনের আগেই সেটি ছিল 12 থেকে 13। সবচেয়ে মূল বিষয় হলো হাদির ব্রেন স্ট্রেম অর্থাৎ মস্তিষ্কের মূল অংশে ইনজুরি আছে, অথচ মালালার ব্রেন স্ট্রেম সম্পূর্ণই অক্ষত ছিল। মেডিকেল সায়েন্সের একটি মৌলিক নীতি হলো যতই সাদৃশ্য থাকুক না কেন, কোনো দুটো কেস কখনোই একই রকম হয় না। এমনকি দেখতে প্রায় একই রকম দুটি কেসের আউটকামও একই রকম হবে এমন কোনো কথা নেই। তারপরও দেশের মানুষের মধ্যে আশাবাদ রয়েছে, মালালার মতোই হয়তো হাদিও ফিরে আসবেন। এই আশাটাই এখন সবচেয়ে শক্তিশালী অনুভূতি হয়ে কাজ করছে।